আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব মুলার ডাল। মসুরের ডাল এবং মূলা দিয়ে এই রান্নাটা খেতে দারুণ লাগে। খুবই সহজ, সিম্পল একটি রান্না। আর এই রান্নাটা কম বেশি সবাই করতে পারেন। তবে আজকে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডালটা আমি আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটাকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নেব। আর এই রান্নাটা মসুরের ডালের পরিবর্তে পছন্দসই অন্য যে কোনো ডাল দিয়ে কিন্তু রান্না করে নেওয়া যায়, মূলা দিয়ে। এই ডালটা একেবারে গলে যাবে না, আধা ভাঙা মতো হবে, সেভাবেই সেদ্ধ করে নেব। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি। আর দিয়ে দেব আদা রসুন বাটা। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। হলুদ গুঁড়া দিয়ে দেব। আর দিয়ে দেব একটুখানি পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে মিলিয়ে নেব আর ডালটাকে আরও একটু সেদ্ধ করে নেব। ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মূলা। আমি মূলাগুলো একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে 2টা মূলা নিয়েছি মিডিয়াম সাইজের। আর মূলাটা অবশ্যই নরম দেখে নিতে হবে রান্নার জন্য। মূলাতে যদি আঁশ আঁশ হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ডাল যে যতটা ঘন রাখতে চান সেভাবেই পানিটা দিয়ে দিতে হবে। মূলা এবং ডাল দুইটাই খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি ডালটা যতটুকু ঘন রাখতে চাই সেভাবে জাল দিয়ে টানিয়ে নিয়েছি। এখন এই ডালটা বাগার দেব। কড়াইতে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। হাফ চা চামচ দিয়ে দেব আস্ত জিরা। জিরার পরিবর্তে এখানে পাঁচফোড়ন দেওয়া যাবে অথবা শুধুমাত্র কালো জিরাও দেওয়া যায়। আর দিয়ে দেব 2টা শুকনা মরিচ। এবার দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি। এখন এই পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিয়েছি। এখন মূলার ডালটা দিয়ে দেব। মূলার ডালে এভাবে বাগার দিলে এই ডালটা খেতে অনেক বেশি মজার হয়। খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দেব কিছু। ডাল রান্নাটা হয়ে গিয়েছে, আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু জাল করে নেব। মূলার ডাল রান্না পুরোপুরি কমপ্লিট। আমি মিডিয়াম ঘন রেখেছি ডালটা। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কালার। ডালটা এখন চুলা থেকে নামিয়ে নেব। এই মূলার ডালটা রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। আশা করি আমার আজকের মূলার ডাল রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।